আল্লাহর কসম করে বলছি, বিপি নূরের উপরে যে আজকা হামলা হয়েছে, প্রত্যেকটা ফোঁটার রক্তের হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টির লোকজনকে বাঁচানোর জন্য বিপি নূরের উপরে যেই হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনী, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমস্ত রাজনৈতিক দল বুঝে গেছে বিপি নূর এই নূতন সোনার বাংলা গড়ার একজন কারিগর। তাকে হত্যা করার চেষ্টা হয়েছে সবাই মিলে। এই বিপি নূর যদি জীবিত থাকে তাহলে সুন্দর বাংলাদেশ হবে। আর কোনো রাজনৈতিক দল চায় না যে বাংলাদেশটা সুষ্ঠুভাবে চলুক এবং ভালো একটি রাজনৈতিক দল সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক বা ক্ষমতায় আসুক, সেটা চায় না এই ফ্যাসিস্টগুলি। 24-এর গণ অভ্যুত্থানের প্রধান নায়ক হইল বিপি নূর। এই বিপি নূরের উপরে আজ হামলা করেছে 5ই আগস্টের বাংলাদেশ। 5ই আগস্টের পরে বিপি নূরের উপরে যেভাবে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি গণ অধিকার পরিষদের সমস্ত নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী সমস্ত অধিকার পরিষদের সমস্ত নেতাকর্মী রাস্তায় নেমে আসুন, আন্দোলন করুন এবং মাঠে থাকুন। এই হামলার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, এই জাতীয় পার্টি হাসিনার দোসর যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে, আপনারা কেউ মাঠ থেকে যাবেন না এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এর বিচার, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। ফ্যাসিস্ট হাসিনার আমলেও এরকমভাবে কখনো নির্যাতন করে নাই পুলিশ এবং সেনাবাহিনী। তারা ভয় পেত। ডক্টর ইউনূস সরকার, আপনাকে বলছি, আপনি এর সুষ্ঠু সমাধান দিন। সুষ্ঠু সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এটা শুধু নারকীয় হামলা নয়, এটা বিপি নূরকে হত্যা করার চেষ্টা হয়েছে, হত্যা করতে পারেনি। ফ্যাসিস্ট আমলেও বিপি নূরকে দমানো যায়নি, এখনও বিপি নূরকে দমানো যাবে না। বিপি নূর সত্যের পথে আছে, সত্য কথা বলে, এই জন্য বিপি নূরের উপরে এত হামলা, এত মামলা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।